যে মানুষের তৈরি করা একটা মোবাইল, মোবাইলের পিছনে ক্যামেরা, জোরে বলেন তো আছে না নাই? যারা বোঝেন তারা জবাব দিবেন, ক্যামেরা আছে না নাই? কে বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহ বানায় নাই, মানুষ বানিয়েছে। আল্লাহ যন্ত্রাংশ দিয়েছে, মানুষের মাথায় আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আর মানুষ সেই বুদ্ধি খাটায় মোবাইলের পিছনে ক্যামেরা বানালো। এই যে ক্যামেরা, এই যে আমার আলোচনা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি, দুনিয়ার একটা ক্যামেরা যদি আপনাকে আমাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী দুনিয়ার একটা ক্যামেরা যদি আপনাকে আমাকে রেকর্ড করে ভিডিও করে রাখতে পারে, আল্লাহ পাক বলে, বান্দা বান্দি, দিন রাত 24 ঘন্টার ভিতরে তুমি কোথায় যাও, কি করো, ভুলে যাও না আমি তোমার এমন আল্লাহ, তোমার দেহের ভিতরে রিজার্ভ একটা সিসি ক্যামেরা আমি আল্লাহ পাক সেট করে রাখছি। আল্লাহু আকবার কর। কথা কার? সিসি ক্যামেরা, রিজার্ভ সিসি ক্যামেরা আমি তোমার স্ট্রাকচার, তোমার বডিতে, তোমার দেহে আমি সেট করে রেখে দিয়েছি। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর চিল্লায় বলা লাগবে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, আমার মা বোনেরা, আল্লাহ বলে, বান্দারে, ওয়াজ বাড়িতে গিয়ে এরকম করে কারা মোবাইল টিপতেছেন, আল্লাহ পাক বলে, এখানে বসে কি করতেছেন, বাদাম পাচ্ছেন, বুট খাচ্ছেন, ওখানে বসে গল্প করতেছেন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মহিলা প্যান্ডেলের দরজায় কিছু যুবক এতিমের মতো ঘোরাঘুরি করতেছে, কখন কার বউ বেটি আসে আর যায়। আরে ভাই কথা কন না কেন? এ শিল্পী ভাই কথা কন না কেন? আমি কি বানায় কইলাম? ওখানে আড্ডা দিচ্ছে, ঘুরতেছে, আসতে পারতেছে না, কখন কার বউ বেটি একটু বের হবে দেখবো। আল্লাহ বলে, ভুলে যেও না তুমি কোথায় গিয়া কি করো। আমি রব্বুল আলামিন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলে, আমার রিজার্ভ ক্যামেরা আমি তোমাকে ভিডিও করে রাখি 24 ঘন্টার ভিতরে। ওজনে কম, মিথ্যা কথা, গীবত, সমালোচনা, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি, বিড়ি সিগারেট, জেনা বেবিচার, অন্যায় অত্যাচার, খুন খারাপি, ধর্ষণ, এরপরে অন্যায় অত্যাচার, এরপরে কি করে মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, এরপরে চাঁদাবাজি আছে না নাই? সারা বিশ্বে বর্তমান দুনিয়ায় যদি জরিপ করে, চাঁদাবাজিতে ফার্স্ট বাংলাদেশ। এত আস্তে কথা বলেন কেন? আমি কিন্তু ওয়াজ ছেড়ে দিব ভাই। আমি হক কথা বলবো, জবাব দিবেন না, আপনি আল্লাহর কাছে আসামি হিসেবে ধরা পড়বেন। চাঁদাবাজিতে সারা পৃথিবীর মানচিত্রে বর্তমান যদি জরিপ করা যায়, আমার এই ওলি আল্লাহর দেশ বাংলাদেশে ফার্স্ট। আহা, কপাল পোড়া আমরা, চাঁদাবাজিতে আমরা শীর্ষ স্থানে আছি। আল্লাহ বলে, ভুলে যাইও না, আমার দিকে দেখুন চাচাগণ, ও আমার বাচ্চারা, অনেক ডিমান্ডফুল কথা আমি ইনশাআল্লাহ সামনে বলবো। আমি বিশ্বাস করি এখন থেকে 1 ঘন্টা থাকলে আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য মনোযোগ আর একটু আমাকে আওয়াজ দিয়া সহযোগিতা করবেন। আল্লাহ পাক বলেন, কোথায় গিয়া কি করো? রাতের বেলা ইয়ারফোন কানে দিয়া মোবাইলের পায়খানা রাস্তায় একটা তার লাগায় দেয়, এর কথা বলে না। রাত 3টা 4টা পর্যন্ত কম্বলের নিচে, লেপের নিচে শুয়া মারে ফাঁকি দেওয়া যায়, বাপরে ফাঁকি দেওয়া যায়, ভাই ভাবিরে, পরিবারের লোককে ফাঁকি দিয়া ওই জরিনার সাথে বল্টু আর সকিনার সাথে নাট কথা বলা যায়, সেটিং করা যায়, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। বাপরে বলে গরিব, মা গরিব, বাপ গরিব, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, প্লিজ কথাগুলো মিলায় নেবেন, অধিকাংশ মানুষের সাথে মিলে যাবে। ছেলেটা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, কারমাইকেল কলেজে পড়ে, বগুড়া আজিজুল হক কলেজে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটি, এরপরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, চুয়েট, কুয়েট লেখাপড়া করে, মেডিকেল বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে। গরিব বাপ, গরিব মা, বাপরে টেলিফোন করে বলে, আব্বা 60টা সাবজেক্ট প্রাইভেট পড়ি 1 মাসে। কয়টা চাচা? 4টা। তাই নাকি? বলে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স। তাই নাকি? 4টা প্রাইভেট পড়ি, মেসের রুম ভাড়া, খাওয়া, পকেট খরচ তো আছে। 4টা সাবজেক্ট প্রাইভেট 1 মাসে 2000 লাগে। গরিব বাপ মা, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক,
অশিক্ষিত বাবা বোঝে না। 1 মাসে একদিন বুড়া মানুষ বুড়িরে নিয়া একটু ব্রয়লার মুরগির গোশ কেনার সাহস পায় না। ব্রয়লারের গোশ এত টাকা কিনে খাইলে ছেলেরে মেরে টাকা দিব কেমনে? এ ভাই কথা বলেন না কেন? আর এই টাকা নিয়ে গিয়া বাবার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা নিয়া কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের কোন গাছের গোড়ায় কোন গার্ডেনের কোথায় গিয়া বসে জরিনার মাথা উরুর উপরে রেখে চিরুনির কাজ হাতের আঙ্গুল দিয়া করে, টোনায় বাদাম ফাটায় টুনির মুখে দেয়। ঠিক না? আপনাদের একটা বেটা তাছাড়ু জোয়ারু মাদারু, আপনি নামাজ পড়েন তসবিহ হাত থেকে ফেলেন না। আপনার একটা বেটি রন্না দেওয়ার কথা রংপুর, সেই রন্না পরে ফরিদপুর। কথা বলেন না কেন আপনারা? আর আপনি নিজেকে কি মনে করেন? বড় হুজুর হয়ে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন। আপনি নামাজ এক ওয়াক্ত কাজা করেন না, আর আপনার বউ বেটি সারা দিন ঘরে বসে সিরিয়াল দেখে। আর এগুলো বলি কই, এগুলো আবার শুনতে আসছি। খারাপ লাগে না? আগে আগে আমাদের সমাজের পরিবর্তন করতে হবে। নিজের পরিবর্তনের পাশাপাশি সামাজিক চেঞ্জ, এটি এখন খুব বড় দরকার। কি কথা বলেন আপনারা? আমি তো কথা অনেক বলবো, শুধু একটু বাস্তবতাটা বুঝাই দিচ্ছি। আজকে ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম যুবক নেশাখোর। কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম যুবকের চরিত্রের বালাই নাই। বিশ্বাস না হয় আজকে রাত 3টার সময় আপনার ছেলের মোবাইলটা নেবেন, কোন রকম তার ফিঙ্গার দিয়ে লকটা খুলে আর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দেখবেন কয় হাজার বার আই লাভ ইউ লেখা আছে। এটা তো আপনারা মুরব্বীরা বুঝবেন না। আপনি তো তাহাজ্জুদ বাদ দেন না, পড়বেন, অবশ্যই পড়বেন, কিন্তু মেয়েটা কোথায় কি করে, ছেলেটা কোথায় কি করে, বউ নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, কোরআন কারীম তেলাওয়াত করে কিনা, এই খোঁজ নেওয়ার দায়িত্ব আগে আপনার। আপনি মসজিদে পড়ে থাকেন, আপনার বেটি এদিকে বোল্টুরে নিয়ে রিক্সায় ঘরে। এরকম 50,000 বছর যদি হায়াত পায়া আল্লাহরে সেজদা দেন, দোয়া করে বলবেন রব্বানা যালামনা। আল্লাহ কয় ওরে চিটার, তোর বউ বেটিরে ভালো করতে পারলি না, তোর মতো কানার দোয়া আমি শুনবো না।